করছি, তুমি যদি নবী হও তোমাকে তো মুজিজা দেখাতে হবে, দেখাতে পারবে? দেখাতে পারবে? ওই সময়তে আবু জেহেল সিংহের মতো গর্জন করে বলতে লাগলো, এই বস্সাজি আর মোহাম্মদ, তুমি তোমার মন গলা মুজিজা দেখাবে, আমি মানব না। আমি যেটা বলবো যদি সেইটা করে দেখাতে পারো তাহলে তোমাকে নবী বলে আমি মেনে নেব। আজকের এই ময়দানে সকল লোক তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। কি এখন মেমুত্তান কিনা সূর্য কিরণ দেয় মাথার উপরে, প্রখর দেয়, এই এমন করে সময়তে সূর্যকে লুপ্ত করতে হবে। আকাশ যখন অন্ধকার হয়ে যাবে, অন্ধকার আকাশে এমন করে সূর্য, এমন করে চাঁদ উদয় করতে হবে। ওই চাঁদটা যখন উদয় হবে, তোমার হাতের ইশারা দ্বারা দুটো চাঁদ এমন করে চাঁদকে বিভক্ত করতে হবে, দুটো ভাগে ভাগ করতে হবে। আবার তোমার দুটো হাতের ভিতরে যদি দুটো চাঁদ তুমি আনতে পারো, আবার পুনরায় সব ঠিক করতে পারো, আমি আবু জিহিল কথা দিলাম, তোমার হাতে হাত দিয়ে তোমাকে নবী বলে মেনে নিয়ে আমি মুসলমান হয়ে যাব। ও জানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে যখন আবু জেহেল কথা বলল, বাদশা শুনি এমন করে হতভম্ব হয়ে গেল। এই আবু জেহেল কি বলো, তুমি কি বলো, কি বলো? এই মুজিজা কি দেখাতে পারবে? এই মুজিজা দুনিয়ার বুকে কি কেউ দেখাতে পারবে? না না না, পারবে না, পারবে না। আবু জেহেল বলতে লাগলো, না না না, আমি আবু জেহেল যা বলেছি যদি এটাই করে দেখায় তাহলে কোনো কথা হবে না। আমি ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাদশা বলছে, মুহাম্মদ তুমি তো সব শুনলে, তুমি তো সব শুনলেন, তুমি কি দেখাতে পারবে? আমার রাসূল বললেন, ইনশাআল্লাহ। জোরে বলবেন না, মন খুলে বলবেন না? রাসূল আমার কোন কাজ যদি করার ওয়াদা করতেন সে জায়গায় ইনশাআল্লাহ বলতেন। আর আমরা আজকে সেই নবীর উম্মত হয়েছি, কোন কাজ যদি আগামীকাল করার জন্য বলি হ্যাঁ কালকে যাবো, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হ্যাঁ 100 যাবো ইনশাআল্লাহ, কি বলা লাগে? আর কি গো বলি? না 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 না, খবরদার, আগামী কাল পর্যন্ত আল্লাহ আপনার হায়াত দেবে, আপনি দুনিয়ার বুকে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? চাচা এমন করে গরু হাটে যাচ্ছে, গরু হাটে গরু কিনতে। এখন যাওয়ার সময় রাস্তায় মাদ্রাসা ছেলেদের সঙ্গে দেখা হয়েছে। আর এমনিতে মাদ্রাসা ছেলেদের একটু মানে ওরা একটু পাকা হয়, খুব এসটা খুব পেকে যায়, মাদ্রাসায় পড়ে তো, মানে বিভিন্ন জায়গায় ছেলেরা এক জায়গায় হয় না, যা কিছু হয় বিভিন্ন রকমের মানে আপনার জ্ঞান তারা নেয়। যাই হোক, এখন মাদ্রাসা ছেলের সঙ্গে চাচার দেখা হয়েছে। বলে, ও চাচা কোথায় যাচ্ছ? বলে, বাবা সামনে কুরবানি, হাটে যাচ্ছি গরু কিনতে, গরু কিনে আনবো, কুরবানি দেব। বলে, চাচা ইনশাআল্লাহ বলো, যে ইনশাআল্লাহ কুরবানি দেবো। দের মশাই ইনশাআল্লাহ বলছে, আমার পকেটে মানে টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, হাটে যাব, গরু কিনবো, আনবো, কুরবানি দেব। বলে, চাচা ইনশাআল্লাহ বলো। চাচা ইনশাআল্লাহ কোনো তোয়াক্কা করলো না, চলে যাচ্ছে হাটে গরু কিনতে, বিরাট বড় গরু কিনবে, যাতে একটু নাম দাম বেশি হয়। এমন করে হাটে যাওয়ার আগে চাচারা এখন পকেট থেকে টাকা মানে পকেট মেরে নিয়েছে, পকেট মেরে নিয়েছে। চাচার মন খারাপ, কি গরু কেনা হয়েছে, আর চাচা গরু না কিনে ফিরে আসছে। আবার সেই মাদ্রাসা ছেলেদের সঙ্গে দেখা। বলে, চাচা কি ব্যাপার, গরু কই? বলে, বাবা পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ। কি বলছে? পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ, বাড়ি যাচ্ছি ইনশাআল্লাহ, বাড়িতে টাকা নেবো ইনশাআল্লাহ, আবার গরু কিনবো ইনশাআল্লাহ। কি গো, যদি চাচাই আগে বলতো ইনশাআল্লাহ, টাকাটা চুরি হতো আর পকেট মার হতো। আরে তো আল্লাহর উপরে ভরসা করিনি। আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার প্রতি ভরসা করবি না,
আমাকে ছেড়ে দিবি, আমি আল্লাহ পাক তোকে ছলে বলে কৌশলে বিপদে ফেলতে পারি। অতএব আমরা আল্লাহর বান্দা যখন হয়েছি, বিশ্ব নবীর খাস উম্মত যখন হয়েছি, আমাদের কিছু কাজকর্ম নবীর মতো হওয়া দরকার। নবী যেটা শিখিয়েছেন আমরা সেটা করি। আমার নবী বললেন কি, ইনশাআল্লাহ আমি করব, তবে একটু আমার সময় দিতে হবে, আমি 2 রাকাত নামাজ গিয়ে আদায় করব। কি বললেন? নামাজ আদায় করব। কি গো, নবী বিপদের মধ্যে পড়ে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন? নামাজ ছেড়েছেন কি? ছাড়েননি। কিন্তু আমরা ছলে বলে কৌশলে সেই নবীর আপনার সেই আল্লাহর হুকুম নামাজটা ছেড়ে দিচ্ছি। নামাজ আমরা আদায় করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর জায়গা, মানে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। গ্রামের ছেলেরা বাবা নামাজ পড়ুন, আল্লাহর বিধান আল্লাহর হুকুম আদায় করুন। নবীর মাহফিল তো আসলে অনেক সওয়াব, অনেক নেকি। জি, এই জায়গায় বসলে অনেক সওয়াব, অনেক নেকি, কিন্তু এর থেকে ভালো জায়গা আরো আছে, আল্লাহ পাকের খাস ঘর মসজিদ। কি গো, ঠিক না বেঠিক? আর মসজিদে যাবেন ইনশাআল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান বোনেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, যা পারা বাদশাহজি, আমি দেখাতে পারবো, তবে আমাকে একটু সময় দিতে হবে, কেননা আমি আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করব। আমি নামাজ আদায় করার পরে আমি এমন করে মুজিজাটা দেখাবো। বললো, যাও নামাজটা আদায় করে নাও। নবী আমার বিপদে পড়লে সবর করতে রে, নবী আমার বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহ নামাজটা আদায় করতে রে। আমরা সেই উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ নামিয়া দামি করে উম্মতে মুহাম্মাদীদেরকে পাঠিয়ে দিয়েছি। উম্মতে মুহাম্মাদী কারা? উম্মতে মুহাম্মাদী আমরা উম্মতে মুহাম্মাদী আমরা বাবা। আল্লাহ পাক আমাদেরকে ভালো উপাধি দিলে, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের উপাধি দিলে রে। আমরা ভালো, আমরা শ্রেষ্ঠ, কিন্তু আমরা ভালো হওয়ার পরে, আমরা শ্রেষ্ঠ হওয়ার পরে আমাদের মাঝে এমন কাজ থেকে গিয়েছে, ওই কাজের মাধ্যমে আমাদেরকে আর শ্রেষ্ঠ হওয়া নিদর্শন পাওয়া যায় না। আমরা শ্রেষ্ঠ হওয়ার পরিচয় দিতে পারিনি। তবে বাবা, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি। এই দাকান্দা গ্রামে আমি বারে আসি আপনাদের ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে আপনারা আমাকে ডাকে রে। আমি সেই ভালোবাসা নিয়ে আসি বাবা। 2 কথা বলে আমি আপনাদের সন্তান হিসাবে ছোট ভাই মনে করে সকলের কাছে আমি আবেদন রাখছি বাবা, এ দুনিয়ায় আমরা কেউ থাকবো না, চলে যাব। এই দুনিয়া সকলকে ছাড়তে হবে। আমি যে কথা প্রথমে বলেছিলাম আবার লাস্টে বলে দিই বাবাজি, চলে যাব। কি যাবে আমাদের সঙ্গে? কিছুই যাবে না, কেবলমাত্র আমাদের নেক আমল। আল্লাহ পাকের উদ্দেশ্য যে ছিল আমাদের ইবাদত বন্দেগী, যদি ওই ইবাদত বন্দেগী আমি আপনি না করি, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে দুনিয়ার আরাম এসে আমরা ঢুকে যাই, তাহলে বাবাজি আমাদেরকে জবাব দিতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। সেই জন্য করে আমি সকলের কাছে 2 হাত জোড়ে করে বলি, আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, নবী প্রেমিক হয়ে যায়, নবীকে ভালোবাসি। বাবাজি আজকে দেখছেন না ফিলিস্তিনের জমিনে কি অবস্থা হচ্ছে, সে জায়গায় কত বোমা, কত রকেট, কত মিসাইল সেই
জায়গায় হামলা হয়, নিরীহ মানুষদের উপরে অত্যাচার, শিশু নারীদেরকে হত্যা করা হয়। এমন করে দেখছিলাম নিউজে 13,000 14,000 মানুষকে মারা হলো। গাজার মুসলমান আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ এ যন্ত্রণা সহ্য হয় না। তামাম বিশ্বের মুসলমানেরা, বিশ্বের ইমানদারেরা গাজাবাসীর জন্য, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করে যে ফিলিস্তিনিতে যে এমন করে আপনার কিনা বাইতুল মুকাদ্দাসটা আল্লাহ পাক রেখে দিয়েছে রে, বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা হয়, সেই জায়গায় নামাজ পড়তে দেয় না, নামাজ আদায় করতে যায় না। ইসরায়েল সরকারের প্রশাসনরা ঘিরে দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে, কিন্তু সে জায়গার মুসলমান এত ঈমান পাকা, তারা এমন করে বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে তারা রাস্তাতে গলিতে নামাজ আদায় করে। ও দোকানদার জওয়ানেরা, ও দোকানদার যুবকেরা, আজকে আপনাদের এই মসজিদে নামাজ পড়তে কেউ নিষেধ করে না বাবা, কেউ বাধা দেবে না, কেউ আটকে দেবে না। এই জায়গায় নামাজ পড়তে আসলে সবাই ভালো বলবে, এই জায়গায় নামাজ পড়লে সবাই এমন করে ভালো বলবে, আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, আমাদের জীবনটা উন্নতি হবে, আল্লাহ পাক আমাদের ইহকালে পরকালে শান্তি নসিব করবেন। বাবা আমি সকলের কাছে বলি, আমরা নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বলা শোনা অপেক্ষা বেশি আমল করবার মতো তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ ভাই সাহেব বলুন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ ভাই সাহেব বলুন জিন্দাবাদ। ওলামায়ে কেরাম বলুন জিন্দাবাদ। শ্রোতা বৃন্দ বলুন জিন্দাবাদ। গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। বাবা আমি প্রতিবারেই আছি, হুজুরও থাকেন, আমার পরেই থাকেন, তিনি আবার আপনাদের দেশের সুসন্তান, আপনাদের এটা গৌরব সৌরভ, এ গৌরবের সৌরভ সবাই কিন্তু বুঝতে পারে না, কিন্তু আমরা জানি হুজুরের কতটা প্রভাব হয়তো এই গ্রামে নেই, কিন্তু আমি জানি আছে, কিন্তু বাইরে কতটা কদর। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, আমি অনেক জায়গাতে দেখা সাক্ষাৎ হয়। মানে আল্লাহ পাক ইলম দান করেছেন, সামনে বলা ঠিক নয়, তবে আল্লাহ শুকরিয়া কিছু কথা আমাদেরকে শিক্ষা নেবার জন্য মানুষের সামনে কিছু কথা বলতে হয়, তাই তো নাকি? সেই জন্য করে আমরা সবাই জানি হুজুর এসেছেন, তিনি আলোচনা রাখবেন অল্প সময়, তারপরে আখিরে হুজুর আসবেন, দোয়া করবেন। আপনারা সবাই খুশি তো নাকি? বাবা আমি আমার এই জায়গায় অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করছি। হুজুর এসেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান, আপনারা খুশি না বেজার? এই কেমন খুশি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা খুশি তাকবীর না খাওয়া তাকবীর হচ্ছে? এটা কি তৈরি হয়ে গেছে নাকি খাবার? কি ভাত না বিরিয়ানি? বিরিয়ানি, এটা তো বিরিয়ানি খাওয়া তাকবীর হচ্ছে। বলে হুজুর দিয়ে দেন না ছেড়ে দেন চলে যায়। বাবা লোকজন কেউ ছিল না, আমি প্রথমে আপনাদের কাছে আবেদন রেখেছিলাম, আপনারা আমাকে ভালোবেসে মহব্বত করে চলে এসেছেন। এই জায়গায় বসেছি রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায়, বিরিয়ানির মহব্বতে ভালোবাসায় নয়। আমরা এই জায়গায় বসেছি কার ভালোবাসায়? বিশ্ব নবীর ভালোবাসায়। সেই বিশ্ব নবীর ভালোবাসার দিকে লক্ষ্য রেখে বিশ্ব নবীর ওয়ারেস আলেমরা হলো নবীদের ওয়ারেস, সেই যোগ্য আলেম যোগ্য মুফতি এসেছেন, সেই দিকে লক্ষ্য রেখে খুশি আটতে একবার মন খুলে আওয়াজ দিয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আয় মন খুলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা পিছন দিক থেকে দেন, নারায়ে
তাকবীর। আল্লাহ বাঁচালে আবার আলোচনা পরবর্তী হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা